হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ অনেক দিন পর একটু হাঁটতে বেরিয়েছি। এক নাগাড়ে বৃষ্টির জন্য হাঁটা হচ্ছিল না। দু একদিন ধরে মাঝে মাঝে একটু বৃষ্টিটা কমছে, আজকেও ঠিক তাই। সামান্য একটু রোদও পেয়েছিলাম দুপুরবেলা। তো বিকেলে একটু হাঁটতে বেরিয়েছি। আমার পেছনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কার্শিয়াঙের, এটি ঠিক ভিক্টোরিয়া স্কুলের পাশে রয়েছে। তো হাঁটতে হাঁটতে এখানটায় চলে এলাম। তো আজকে একটু ভেতর দিকটায় যাব। চলুন দেখি, আপনাদেরও দেখাই। সন্ধেবেলা বাড়ি ফেরার সময় ঠিক এই বাগটা থেকে আলো জ্বালিয়ে দেওয়া ইউনিভার্সিটিটার এক ঝলক দেখতে পাওয়াটা অদ্ভুত সুন্দর। এইখানে ডাউহিল ফরেস্ট অফিসারের অফিস, আর এদিক দিয়ে তো ভিক্টোরিয়া ডাউহিল স্কুল যাই। আর ঠিক এই যে এই দিক দিয়ে হচ্ছে ডিয়ার পার্ক, ডাউহিল ফরেস্ট স্কুল, মিউজিয়াম। আর এটা হচ্ছে সম্পূর্ণটা ক্যাম্পাস, ভিক্টোরিয়া ক্যাম্পাস। আর তার ঠিক ডান দিকেই হচ্ছে এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এখনও কাজ চলছেই, অনেক বছর হলো, 4-5 বছর তো হবেই। সম্ভবত 2019-এ কাজ স্টার্ট হয়েছিল। অনেকটা জায়গা গভীরভাবে মাটি খুঁড়ে সমতল করে বিল্ডিংটিকে তোলা হয়েছে। ক্যাম্পাসে যেতে দুপাশে দুটো রাস্তা, এদিকটায় গাড়ি ওঠানামা করার জন্যে, আর এই পাশটায় রয়েছে সিঁড়ি। এখানে যেখানে ইউনিভার্সিটিটা হয়েছে না, এখানে একটা বড় খোলা জায়গা ছিল, ওখানে আমরা এসে বসতাম। পাশে একটা ভিক্টোরিয়া স্কুলেরই কোয়ার্টার ছিল, খুব সুন্দর। আর এখন এখানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। যে উপর দিয়ে এলাম, উপর দিয়ে রাস্তাটা, আর এদিকে একটা গার্ড ওয়াল দেওয়া হয়েছে। এদিকে ইউনিভার্সিটি কাজ চলছে এখনো। স্কুলের কিন্তু একেবারেই পাশেই হচ্ছে ইউনিভার্সিটিটি। অনেক অপরিচিত সব মানুষজনেরা এখানে এসে কাজ করছে অনেক দিন ধরে। কার্শিয়াঙের এদিকটায় এতই নিরিবিলি যে পাখিদের আলাপচারিতাগুলো বেশ ভালোভাবেই শোনা যায়। কি মিষ্টি লাগছে না শুনতে। বিল্ডিংটির পাশ দিয়ে ধীরে ধীরে রাস্তাটি নেমে গেছে বিল্ডিংটির পেছনের দিকটায়। এখানে এরকম ধরনের হলে হাঁটতে কোনো অসুবিধে নেই। পাশে গভীর জঙ্গল। এই যে এখান থেকে একটু টিবি হসপিটালটা দেখা যাচ্ছে পেছনের দিকটা। ওখান থেকে বাড়িতে 8 দিন থেকে ছেলে মেয়েদের সবার আছে দেখাশোনা, আমরা আবার টাকা পয়সা নিয়ে আবার দিয়ে চলে এলাম। 50 দিন করে থাকি আমরা। আজকে 39 হলে 11 দিন থাকবো, 12 দিনের দিন। এটা হচ্ছে ইউনিভার্সিটির পেছন দিকটা। এখানে সব স্টাফ বলতে যারা কাজ করছে ওরা এখানে। আপনারা কোথায় থাকছেন? এখানে থাকেন কোথায়? এগুলো ঘরে? না, বিল্ডিং এ থাকে সব ভেতরেই রান্না বাড়ি সব। খাওয়া দাওয়া ওরা নিচে নিচে করে। আর মানে শোয়ার জায়গা সব উপরে। শোয়ার জায়গার অসুবিধা নেই। যত বিল্ডিং আছে। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটা ধীরে ধীরে নিচে নেমে আবার ওই দিক দিয়েও বের হওয়া যাবে। দারুণ হয়েছে কিন্তু ক্যাম্পাসটা, কালার কম্বিনেশন, স্ট্রাকচার সব কিছু খুব সুন্দর লাগে দেখতে।
বিল্ডিংটার একটু ভেতরে যাব। এত বড় বিল্ডিং, সবটা তো দেখাও সম্ভব নয়, তবু যতটুকু দেখা যায় আর কি। এখানে একটা খোলা জায়গা, হ্যাঁ লিফট, ও দুটো লিফট। এটা ফার্স্ট ফ্লোরে উঠলাম আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে। এখানেও অনেক রুম, লিফট তো আছে দুদিকে দুটো। কি তো ওয়াশরুমও হবে, উডেন স্টাইল। সেকেন্ড ফ্লোর, সেম স্ট্রাকচার। সেকেন্ড ফ্লোর থেকে দেখছি আরও কাজ হচ্ছে। 4টে বিল্ডিংকে একজোট করে বেশ একটা টোটাল একটা সুন্দর শেপ তৈরি হয়েছে। আমরা রুফটপে এসেছি, দুপাশে টিনের জলগুলি এখানেই এসে পড়বে। এদিক দিয়ে জল এলে পরে এখানে একটা নালার ব্যবস্থা। এখানকার টপ ফ্লোর থেকে দেখছি। বোঝা যাচ্ছে এগুলো সব ক্লাস ঘর, এটাও একটা। বিল্ডিংটির ভেতরে যত সিঁড়ি, যত অলিগুলি আর যত রুম, একা এলে পরে একবারে গুলিয়ে ফেলবো, হারিয়ে যাব। কোন দিক দিয়ে নামবো, কোন দিক দিয়ে উঠেছিলাম কিছু বুঝতে যাচ্ছে না। প্রচুর রুম, প্রচুর সিঁড়ি, প্রচুর অলিগলি। 4টে বিল্ডিংয়ের সবার সাথে সবার কানেকশন ভেতরে ভেতরেই। আমরা শুধু সামনের বিল্ডিংটার কিছুটা অংশ ঘুরে দেখলাম, আর এক পাশের একদিকের কিছুটা অংশ। তবে যেই ফ্লোরেই যাই না কেন, স্ট্রাকচার কিন্তু সেম। এই ব্যাপারটা মাথায় রাখলেই হবে, নতুন এসেছি তাই। আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে তো উপরের দিকে উঠেছিলাম, কিন্তু এদিকে দিয়ে নিচে বেসমেন্টে আরও 2টি ফ্লোর রয়েছে। পেছনের দিকটা খোলামেলায়, যেহেতু পেছনের দিকটা পাহাড়ের ঢাল। কত কাজ বাকি। ভিক্টোরিয়া স্কুলের একদমই পাশে, অনেকদিন থেকেই ভাবছি আসবো দেখার জন্য, আশাই হচ্ছিল না। আজকে এসে খুব ভালো লাগলো, সত্যি এত সুন্দর করেছে না, দারুণ। এই যে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের দিকে উঠলাম, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, কিন্তু নিচেও কিন্তু আরও অনেক রুম রয়েছে। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর থেকে আবার নিচে রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, সেখানেও সেম স্ট্রাকচার দিয়ে সেম বিল্ডিং করা আছে। এটি 5 স্টোরির বিল্ডিং। বিল্ডিংটার যে গঠন আর কালার, এই দুটো মিলেমিশে দারুণ দারুণ দেখতে হয়েছে। আর এরকম একটা পাহাড়ি পরিবেশে এত সুন্দর একটা ইউনিভার্সিটি, কি সুন্দর লাগছে দেখুন। আগে যখন এই রাস্তা ধরে হাঁটতাম তখন ভয় লাগতো বুনো শুয়োর, বন্য কোনো জীবজন্তুর এসব সন্ধ্যাবেলা বিশেষত। আর এখন এদিকটা দিনের বেলায় আসতে কেমন জানি লাগে, সব অপরিচিত মানুষেরা এখানে কাজ করছে অনেক দূর দূরান্ত থেকে, কাউকে চিনি না, কেউ চেনা জানা নয়, কত বছর ধরে একা আসতে আর এদিকটায় ভালো লাগে না। ভিক্টোরিয়া ক্যাম্পাস, আর ঠিক তার পাশেই এইখানে আমাদের
ইউনিভার্সিটি। এইখানে একটা খুব সুন্দর ভিক্টোরিয়া স্কুলেরই কোয়ার্টার ছিল। আজ এটা কি এটা হয়েছে, সিমস বাংলো নাকি একটু জিজ্ঞেস করতে হবে। এইখান থেকে বিল্ডিংটা कॉलेज रन होगा तो इसका बाई चांस भी आके यहाँ इधर ही इसका रहेगा। बंगलो भी हो सकता है। ओ अच्छा, अभी तो सीएम हाउस बिल्डिंग बोलता है। ओ इसका क्या है इसका में क्या होगा इसका कोई पता सब क्या है वो उधर जो बिल्डिंग है? वो सब इसका फैकल्टी रूम बिल्डिंग है फैकल्टी का, और जो गर्ल्स और बॉयज हॉस्टल। ও হস্টেল না, গার্লস হস্টেল বয়েজ হস্টেল। আমি এদিকে কার্শিয়াং টাউনটা এখনই টাওয়ারটা দেখছিলাম কিন্তু মেঘে ঢেকে গেল। এটা আপাতত বলা হচ্ছে চিফ মিনিস্টার্স বাংলো বা ভাইস চ্যান্সেলরও এখানেই থাকতে পারেন, কিন্তু সব শেষেই সেটা জানা যাবে যে অ্যাকচুয়ালি এটা কি। কিন্তু আপাতত তৈরি হয়েছে সিমস বাংলো হিসেবেই। এটার ভেতরটা একটু ঘুরে আসি, পরে আর যাওয়া হবে কি হবে না, এসেছি যেহেতু একটু দেখে নিই। কি সুন্দর একটা কোয়ার্টার ছিল ভিক্টোরিয়া স্কুলের। আমি যখন থেকে ছিলাম তখন ম্যাথস টিচার, দুটো ইউনিটের ছিল, ম্যাথস টিচার আর হিস্ট্রি টিচার ছিলেন। কি সুন্দর লাগছে। সিমস বাংলোর ওখানে যে গেলাম, তো বাড়িটা তো নিলাম, যে ওখানকার যে কেয়ারটেকার রয়েছে ভেতরে গিয়েছি। ভেতরটা দেখলাম খুবই সুন্দর, কাজ চলছে, আরও কিছু কাজ, অনেক কিছু কাজ বাকি রয়েছে, তবে যতটুকু হয়েছে ততটুকুতেই দারুণ সুন্দর লাগছে। কিন্তু উনি বুঝতে পারলেন যে আমি এটা হয়তো আপলোড করে দেব, জিজ্ঞেস করে নিয়ে বললেন যে ভেতরটা আমি যেন না দেখাই, তাই দেখাতে পারলাম না, প্রবলেম হতে পারে, সেই জন্য ভেতরটা উনি কেটে দিয়ে দেখাতে বললেন, শুধু বাইরেটা, তাই বাইরেটাই দেখালাম। কিন্তু ভেতরটা না অদ্ভুত সুন্দর হয়েছে, কিন্তু দারুণ। অনেক দিন পর এই রাস্তায় হাঁটছি, ভালোই লাগছে, তার সাথে বেশ হাঁপিয়েও উঠছি, উঁচু রাস্তা না। এই রাস্তা ধরে ডাউহিল ডিয়ার পার্ক, ডাউহিল ফরেস্ট স্কুল, ফরেস্ট ট্রেনিং স্কুল, মিউজিয়াম, তারপর ওদিক দিয়ে চিমনি টিমনি চলে যাওয়া যাবে। আর আমার বাঁ পাশে এখানে ভিক্টোরিয়া ক্যাম্পাস, আর ডান পাশে সিমস বাংলো, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, হস্টেল, এই সমস্তই। দারুণ লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।